হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরিশালের বউয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বরিশালের বউয়ের রান্নাঘরে আজকে কি রান্না হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে গরুর ভুঁড়ি দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমেই গরুর ভুঁড়িগুলো আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে পরিষ্কার করে একটু হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম আস্তে আস্তে রাখছি। এভাবে কাঁঠালের বিচি দিয়ে গরুর ভুঁড়ি দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর রান্না করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর গোটা গরম মশলা সব কিছু একদম রেডি করে এখন রান্নার জন্য গরম চুলায় কড়াই বসাই দিলাম। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, পেস্ট কুচি। পেস্টটা হালকা একটু লাল লাল করে ভেজে এরপর বেটে রাখা সব ধরনের মশলা দিয়ে আবার একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ মরিচের গুঁড়া। এরপর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন যাতে করে আপনাদের আইডিটা ঘুরে আসতে পারি। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরুর ভুঁড়ি আর কাঁঠালের বিচিগুলো দিয়ে আবার খুব সময় নিয়ে ভালোভাবে কষাই নেব। আমি কাঁঠালের বিচি আর গরুর ভুঁড়ি কিন্তু একসঙ্গেই দিছি, কারণ ভুঁড়িটা আগে থেকেই আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। তবে এখানে একটু সময় নিয়ে কষাতে হবে। অবশেষে কাঁঠালের বিচি আর ভুঁড়ি কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। ঝোলের পরিমাণটা একটু বাড়াই দিতে হবে, কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এরপরে চুলার জালটা একদমই কমে রেখে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তো অবশেষে রান্না কিন্তু হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও মাশাআল্লাহ দারুণ মজা ছিল। তো এবছর কোরবানিতে যেহেতু কাঁঠাল আছে আর গরুর ভুঁড়ি দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন যাতে করে আপনাদের আইডিটা ঘুরে আসতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।